জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা ও বাংলাদেশের রাজনীতির জন্য ইতিবাচক ধারা তৈরি হবে এমন অভিমত রাজনীতি ও নির্বাচন বিশ্লেষকদের। রাজনৈতিক দলগুলোর সব পর্যায়ে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা ও স্বচ্ছতা রাখা জরুরি বলে মনে করছেন তারা। একই সঙ্গে প্রতিহিংসা ও দমন-পীড়ন পরিহার করে সহাবস্থানের রাজনীতি চর্চা করলে নির্বাচনের পরিবেশ সুন্দর থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আতিকা রহমানের রিপোর্ট। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল জুলাই অভ্যুত্থানে অগ্রসেনানী ও আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের পতন ঘটানো ছাত্রদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি। রাজনীতি বিশ্লেষক মাহবুবুল্লাহ ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মুখ্য পরিচালক আব্দুল আলিম বললেন, শিক্ষার্থীদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠন ভবিষ্যৎ বাংলাদেশকে আলোর পথ দেখাবে। এই দলের যে নতুন যাত্রায় যে অনুষ্ঠান হয়েছে, সেই অনুষ্ঠানে অন্যান্য দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছেন এবং তাদের শুভেচ্ছা জানিয়েছেন। দলগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চা, যে তারা কিভাবে আসলে সংঘবদ্ধ হচ্ছে, দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। তাদের আভ্যন্তরীণ গণতন্ত্র, আর দুই হচ্ছে তাদের সঙ্গে জনগণের সম্পর্কটা কেমন। আওয়ামী লীগ সরকারের পতন থেকে সব রাজনৈতিক দলকে শিক্ষা নিতে হবে। দলের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে বলে জানান এই বিশেষজ্ঞ। এই দেশে কোনো মানুষই চায় না যে শেখ হাসিনা যে ধরনের দমনমূলক শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন, সেই ধরনের একটা শাসন ব্যবস্থা এখানে আবার পুনঃপ্রতিষ্ঠিত হোক। গণতান্ত্রিকভাবে বিভিন্ন পর্যায়ের পর্ষদে, কমিটিতে তাদের নেতা নির্বাচন করতে পারে, অর্থাৎ সাধারণ সমর্থকদের এবং কর্মীদের ইচ্ছা অনুসারেই যদি দলের নেতৃত্ব তৈরি হয়, তার চাইতে ভালো কিছু তো আর হতে পারে না। অস্ত্রের রাজনীতি পরিহার করে সুস্থ প্রতিযোগিতা, দেশ ও জনগণের কল্যাণে ভোটের অধিকার ফিরিয়ে আনার দিকে মনোযোগী হওয়ার পরামর্শ দিলেন তারা। নতুন দল অথবা পুরনো যে দলগুলো আছে, প্রত্যেকে সে বাস্তবতাটা মানতে হবে যে কেন এত বড় একটা অভ্যুত্থান হয়েছে, সেই স্পিরিটটা প্রত্যেকে ধারণ করতে হবে, নিজেদেরকে পাল্টাতে হবে। এবং এই কাজটা যদি কেউ করতে না পারে, তাহলে আমাদের যে জুলাই অভ্যুত্থান সেটা ব্যর্থ বলে পরিগণিত হবে। এবং আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যে সুপারিশগুলো করেছি, সেইগুলোর বাস্তবায়ন দরকার। এইটা বাস্তবায়ন হলে আমরা বিশ্বাস করি যে এই যে ফ্যাসিস্ট হওয়ার যে কালচার, সেখান থেকে আমরা বের হয়ে আসতে পারবো। সব দলের সমান সুযোগ নিশ্চিত করা, সব রাজনৈতিক দলের অংশগ্রহণে অন্তর্বর্তী সরকারের অধীনে নিরপেক্ষ সংসদ নির্বাচন হওয়ার আশা প্রকাশ করেন বিশ্লেষকরা। আতিকা রহমান, RTV, ঢাকা।